রাত 2টার দিকে প্রবাসী স্বামীর কল। ঘুমের ঘোরে কলটা রিসিভ করে বললাম, কি ব্যাপার, আবার কল দিলা যে? তখন কলের ওপাশ থেকে বলে উঠল, তুই কিভাবে পারলি আমাকে এইভাবে ঠকাতে? শুধুমাত্র তোর জন্য আমি প্রবাস জীবনে পড়ে আছি, সবাইকে ছাড়া। কিভাবে আমাকে ঠকাতে পারলি? আমি তখন আমার স্বামীকে বললাম, আমি আবার কি করেছি? কি বলছো এসব? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। মাত্রই তো তুমি আমার সাথে কথা বললা, কথা বলে ফোন কেটে দিলা আর বললা যে এখন ঘুমিয়ে পড়ো, আবার কেন কল দিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলছো? কি হয়েছে? কি করেছি আমি? তখন আমার স্বামী কিছু পার্সোনাল ছবি আমাকে ইমোতে পাঠায়, এবং যে ছবিগুলো আমি অনেক আগে আমার এক্স বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। বয়স কম ছিল, বিয়ের আগে তখন তেমন কিছু বুঝতামও না। একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, তখন আমার কিছু পার্সোনাল ছবি তার কাছে দিয়েছিলাম। তখন আমি এত কিছু বুঝতাম না। আসলে স্বামীকে বিয়ের পরে ওই সম্পর্কের কোনো কথা আর বলা হয় নাই। আমাদের 1 বছরের বিবাহিত জীবনে আমার স্বামীর চোখে আমি সবচাইতে পবিত্র নারী ছিলাম, আর এই জন্য আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু বিয়ের আগের কয়েক বছর আগের করা একটা ভুলের মাসুল যে আমাকে এইভাবে এত ভয়ঙ্কর ভাবে দিতে হবে, এটা আমি কখনো জানতেও পারিনি, বুঝতেও পারিনি। আমি তখন আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি এই ছবিগুলো কোথায় পেলে? আমার স্বামী আমাকে বলল, ওরে বিশ্বাসঘাতিনী, এই ছবিগুলো আমার সমস্ত বন্ধু বান্ধব সবার মোবাইলে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আমি দেখতে পেয়েছি। এখন আমি সবাইকে মুখ দেখাবো কি করে? সবাই জানতো আমার বউ কখনো কোনো পরপুরুষের সাথে কথা পর্যন্ত বলে না। সেই বউয়ের এত নোংরা নোংরা ছবি অন্য পরপুরুষের সাথে। তুই আমার মান সম্মান এইভাবে নষ্ট না করলেও পারতি। তখনই ফোনটা কেটে যায়। আমি দিশেহারা হয়ে কাঁদতে থাকি। কি করব কিছুই বুঝতে পারি না। পাগলের মতো খুঁজতে থাকি আমার এক্স বয়ফ্রেন্ডের মোবাইল নাম্বার। কিন্তু আমি তো এগুলো সব ভুলে গিয়েছি। কয়েক বছর আগের করা এই ভুল আমার মাথাতেই ছিল না, আমার মনেই ছিল না এই সমস্ত কথা। সকাল হতে না হতেই সবার অনেক অনেক মেসেজ, অনেক অনেক কল, সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে। স্বামীকে এতবার কল দিলাম, এতবার মেসেজ দিলাম, সে আমার কোনো কল রিসিভ করছে না, কোনো মেসেজ পর্যন্ত সিন করছে না। আমার স্বামীকে কিছু সময় পর দেখলাম আমার সমস্ত নাম্বার ব্লক করে দিয়েছে। আমার শ্বশুর বাড়ির সবাই, দেবর, ননদ, ভাসুররা, সবার কাছে আমার এই নোংরা নোংরা ছবিগুলো ছড়িয়ে গেছে, সবাই পেয়ে গেছে এগুলো। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, এত বছর পরে আমার এই এত বড় সর্বনাশ কে করলো? এতদিনে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের ফোন নাম্বারও হারিয়ে ফেলেছি। এখন আমি আমার এক বান্ধবীকে ফোন দেই। আমার বান্ধবী আমার ফোন পেয়ে হাসাহাসি করে অনেক ঠাট্টার ছলে বলতেছে, কি রে, খুব তো ভাবনীতি প্রবাসী স্বামী নিয়ে, কিন্তু বিয়ের আগে যে এই কাজ করে রেখেছিস সেটা তোর স্বামীকে বলিসনি কেন? আগে থেকে বলে রাখলে তো আর তোকে আজকের এই দিনটা ফেস করতে হতো না। সবকিছু আগে থেকেই জানা থাকতো তোর স্বামী। এত কিছুর চাপে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার শ্বশুর অন্যদিকে কড়া গলায় বলে দিল, কোনো চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন বউ আমার বাড়িতে থাকতে পারবে না, কোনো জায়গা হবে না তার। নিরুপায় হয়ে আমি তখন আমার বাবার বাড়িতে চলে যাই। সবাই আমাকে ফেলে দিলেও, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমার বাবা মা তো আমাকে ফেলতে পারছে না। বাবা মায়ের কাছে উঠি, সেখানেই থাকতে থাকি। অনেক কষ্ট ভরা নিয়ে বুকে নিয়ে আমি সেখানেই চুপচাপ থাকি। কিন্তু কিছুদিনের মধ্যে বিদেশ থেকে একটা কল আসলো, যে দেশে আমার স্বামী থাকে। আমি খুব তাড়াহুড়ো করে কলটা ধরি এবং ওপাশ থেকে বলে, ভাবি, আমি আপনার স্বামীর ফ্রেন্ড। ঠিক আছে, তার সাথে কথা বললাম এবং সে আমাকে এমন কিছু কথা বলে আমি জাস্ট আকাশ থেকে পড়ি। আমি বললাম যে, ভাই, আপনার ভাইয়ের কি খবর? ওনার সাথে তো আমার কোনো কথা হচ্ছে না, আমার কোনো ফোন সে ধরছে না। তখন সে বলে যে, ভাবি, আপনাকে কিছু কথা বলবো, আপনি কিছু মনে করবেন না, প্লিজ আমাকে মাফ করে দিয়েন। তখন বললাম, আপনি কেন আমার কাছে মাফ চাচ্ছেন ভাই, কি এমন করেছেন? তখন সে আমাকে বলছে, ভাবি, আপনার যে ছবিগুলো ভাইরাল হয়েছে সে ছবিগুলো আসলে আমি ভাইরাল করেছি। তখন আমি জাস্ট বললাম, কেন ভাই, আমার দোষটা কি ছিল? আপনি এই ছবিগুলো কোথায় পেয়েছেন? আমাকে তখন ভাইটা বলল, আপনার এই ছবিগুলো আপনার স্বামীর কাছ থেকেই নেওয়া হয়েছে। আপনার স্বামী আমাকে ভাইরাল করতে বলেছিল। আপনার ফোনের গুগল ড্রাইভে এই ছবিগুলো আপনার স্বামী পেয়েছিল, এবং আপনার স্বামী সত্যি কথা বলতে এই দেশের একটা মেয়ের সাথে প্রেম করেছে, সম্পর্ক করেছে, এবং তার সাথে দীর্ঘদিন বিবাহিত জীবন এখানে সে চালাচ্ছে, যেটা আপনাকে, আপনার পরিবারকে, কারোকে সে জানায়নি, এবং আপনাকে সে সংসারে রাখতে চায় না। তাই আপনার আগের জীবনের এই ছবিগুলো সে ভাইরাল করে দিয়েছে। আপনার স্বামী এগুলো আগে থেকে সবকিছু জানতো, কিন্তু এত নিখুঁত অভিনয় করেছিল যাতে আপনি আপনার ভুলের কারণে নিজেকে ছোট মনে করেন, নিজেকে কখনো ক্ষমা করতে না পারেন, তার দিকে যেন কখনো কোনো আঙ্গুল না ওঠে। ভাইটি আমাকে আরো বেশ কিছু কথা জানালো। ভাই বলল যে, ভাবি, আপনাকে তো ঠকিয়েছে আপনার স্বামী আপনার পাশাপাশি আমাকেও ঠকিয়েছে। বললাম, ভাই, আপনার কথা ঠিক বুঝলাম না, কি করেছে? আর তখন উনি আমাকে জানালো, আপনার স্বামী যে অবৈধ সম্পর্কে জড়িয়েছে সেটা আমার স্ত্রীর সাথে। আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে তাকে বিয়ে করে এখন সংসার করছে, যেটা আমি পরে জানতে পারি। আসলে পাপ বাপকেও ছাড়ে না। প্রিয় দর্শক, এই স্টোরিটা
লিমাপুর স্টোরি, উনি চিটাগংয়ের। তো যাই হোক, সত্যি কথা বলতে আসলে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। দেখেন ওই মেয়েটা, উনি বিয়ের আগে অনেক বছর আগে একটা পাপ কাজ করেছিলেন। তার শারীরিক ছবি, মানে নোংরা টাইপের ছবি তার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করেছিলেন। সেগুলোর জন্য কিন্তু তিনি সংসার জীবন থেকে চলে গেলেন। তার শাস্তি হলো, তার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার ছবিগুলো ভাইরাল করে দিল, এবং যে লোকটা তার স্ত্রীকে ঠকালো, সে তার যে বন্ধুকে দিয়ে তার ছবিগুলো ভাইরাল করালো, সেই বন্ধুটাও ঠকে গেল, কারণ ওই লোকটা তার বন্ধুর স্ত্রীর সাথেই সম্পর্কে জড়িয়েছে। আসলে বাপকেও ছাড়ে না, এটা সবাইকে মানতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আল্লাহ।